এখানে সব বন্ধ করে দিছে, সবাই চলে গেছে। তারপরে লাশ কোথায় আছে? পোড়া লাশগুলাই তো ছিল, যেগুলো একদম কয়লা হয়ে গেছে। রাতে 3টা বাজে কেন অ্যাম্বুলেন্স মাইলস্টোনে এখন হোস্টেলে থাকে, তো এখানে হোস্টেল আছে ভিতরে। ওদের একটা সেকশনে কতগুলো 30টা বাচ্চা থাকে, আমরা পড়াইছি। একটা ক্লাসে না, একটা ক্লাসে প্রায় 60-এর উপরে থাকে, 2টা ক্লাস হল। আমরা যখন পড়াইছি আমরা এইভাবে পড়াইছি কেজি থেকে। তাহলে একটা সেকশনে কতগুলো বাচ্চা মারা জানে, তদন্ত করে সঠিক তদন্ত করে কত মারা গেছে এই সংখ্যাটা, এই সঠিক সংখ্যাটা দেওয়ার জন্য 2 নাম্বার এখনো নাকি ছাত্রদেরকে হল রুমে আটকানো হয়েছে। আমরা এটা শুনছি, কারণ ছাত্ররা প্রতিবাদ করছে অ্যাম্বুলেন্স রাতে 3টা বাজে কেন অ্যাম্বুলেন্স মাইলস্টোনে এখন হোস্টেলে থাকে, তো এখানে হোস্টেল আছে ভিতরে। ছাত্ররা সকালে এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে যে অ্যাম্বুলেন্স কেন ঢুকবে। 8টা বাজে যখন স্টপ হয়ে গেছে রাতের, কোনো লাশ নাই, এখানে সব বন্ধ করে দিছে, সবাই চলে গেছে। তারপরে লাশ কোথায় আছে? পোড়া লাশগুলাই তো ছিল, যেগুলো একদম কয়লা হয়ে গেছে, সেগুলোই তো ছিল। তাহলে ওনারা কি আসলে এগুলো নিতে আসে না আরও লাশ ছিল? আমাদের তো মনে হয়েছে পোড়া লাশ ছাড়া, কারণ পোড়া লাশের নেওয়ার কোনো কিছু নেই। আপনার ছাই হয়ে গেছে, মুরগির মতো হয়ে গেছে, চিনা যায় না। দাঁত দেখে একজন চিনছে যে এটা মানুষ। কালকে আমরা একটা ছবি দেখছি ফেসবুকে। আমরা চাই আইনমন্ত্রী এখানে কি বলে যাক, সঠিক সংখ্যাটা বলে যাক। বাংলাদেশের এই পরিস্থিতি কেন 1 বছর থেকে? বাংলাদেশ কি ঠিক আছে আপনাদের মতে? না, তাহলে বাংলাদেশকে স্থিতিশীল এবং একটা সভ্য দেশ হিসাবে আমরা চাই। আমরা বাংলাদেশের সবাই নাগরিক, এই বাংলাদেশ সবার, এটাই আমরা আপনাদের কাছে চাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.